শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আগামী সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে 4 কমিশনার নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারা স্মরণ করিয়ে দেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে ও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মধ্য ও উদারপন্থীর রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থীর রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দিতে হবে নির্বাচনের মাধ্যমে। এদিকে ইসির রোড ম্যাপ ঘোষণাকে সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা হিসেবে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের। চাঁপাইনবাবগঞ্জে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না কৃষকরা। সার নিয়ে চলছে হযবরল অবস্থা। তবে কৃষি বিভাগ বলছে সংকট নেই। ডিলারদের দাবি চাহিদা অনুযায়ী বরাদ্দ কম। এদিকে ডিলারের কাছে না পেয়ে খুচরা দোকান থেকে বাড়তি দামে সার কিনছেন কৃষক। কোথাও কোথাও অতিরিক্ত টাকা দিয়েও তা মিলছে না। এসব ঘটনায় তদারকির দাবি তাদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে ইসি আনোয়ারুল ইসলাম বলেছেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সকালে সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 50,000-এর মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজন করা হয়েছে কোর প্রশিক্ষকদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ। সকালে যার উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা। 2 ধাপে 80 জনকে এই প্রশিক্ষণ দেয়া হবে, যারা দেশ জুড়ে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। অনুষ্ঠানে 4 কমিশনারের প্রত্যেকেই নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। স্মরণ করিয়ে দেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস। কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। ইউ উইল ওন দিস ইলেকশন। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। প্রধান নির্বাচন কমিশনকে জুতার মালা পরানো হয়েছে এবং আমরা আরেকটু যোগ করে যদি বলি, আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তলে রয়েছেন। দুঃখজনক। পরিস্থিতির জন্য কে দায়ী? বিশ্লেষণের দরকার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। চ্যালেঞ্জেস লাইক আর অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এটা নতুন নতুন চ্যালেঞ্জ এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। এবার প্রথমবারের মতো ভোট দেবেন প্রবাসীরা, আর ভোটে তাদের টার্ন আউট প্রত্যাশার চেয়ে বেশি হবে আশাবাদ জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা যাতে জুডিশিয়াসলি যাতে এটা অ্যাড্রেস করতে পারি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। উদার ও মধ্যপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্র ও চরমপন্থী রাজনীতিকে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। অন্যদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমিরের দাবি, ঘোষিত নির্বাচনী রোড ম্যাপ আসন্ন নির্বাচন ভণ্ডুলের চেষ্টা।
গতকাল নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর আজ নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে দুই বড় রাজনৈতিক দল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানের আলোচনার শুরুতেই উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বনাম নির্বাচন প্রসঙ্গ। মির্জা ফখরুল বলেন, মধ্য ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে হবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। বিকেলে বাংলা একাডেমিতে অন্য একটি অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ তুলে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি রাজনৈতিক মহল জোর তৎপরতা চালাচ্ছে। নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্বলতা দেখানো ঠিক হবে না। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে, কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে। নির্বাচন 24 ধাপে ভোটের কর্মপরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে সার নিয়ে চলছে হযবরল অবস্থা। কৃষি বিভাগ বলছে সংকট নেই, আর ডিলারদের দাবি চাহিদা অনুযায়ী বরাদ্দ কম। এদিকে ডিলারের কাছে না পেয়ে খুচরা দোকান থেকে বাড়তি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সার না পেয়ে ডিলারের সাথে কৃষকের হট্টগোল। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলবাজারের একটি গোডাউন থেকে কাগজপত্র ছাড়া 40 বস্তা সার পাচারের সময় আটকে দেন কয়েকজন কৃষক। বাজারে সারের সংকট মিললেও দাম কৃষকের নাগালের বাইরে। ঠিক এই সময় ক্যাশ মেমো ছাড়া সার পাচার হচ্ছিল ডিলার মেসার্স একরামুল হক অ্যান্ড সন্স থেকে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায়ই এ কাজ করেন ওই ডিলার। পলিকে আমরা ডিএপি সার নিব, তো উনি বলেন যে সার নাই খুব। তার ঠিক 5 মিনিট পরে এখান থেকে অবৈধভাবে বেশি দামে সার বিক্রি করে 2টা ভ্যানে সার নিয়ে যাচ্ছিল। এই জন্য আমরা ওই ভ্যানওয়ালাকে থামাই। এই জন্য সারের দোকানদারেরা আমাদেরকে মারধর করে। অভিযোগ আজীবন থাকবে, যেহেতু মালটা আমাদের লিমিটেড। মালটা যদি অফুরন্ত হতো তাহলে কোনো অভিযোগ থাকতো না। মালটা যেমন আমরা গত বছর মাল পেয়েছি, কয় বস্তা? 6 বস্তা টিএসপি পেয়েছি। কাকে দিব বলেন? জেলা জুড়ে সারের সংকট ও বাড়তি দামে নাজেহাল কৃষক। কৃষকরা জানান, অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না পর্যাপ্ত সার। অভিযোগ, এসব ঘটনায় কৃষি বিভাগের কোনো তদারকি নেই। সার নিতে আসলে মনে করেন কি যে যদি সার অনেক স্টকে থাকে, তারপরে বলছে সার নাই, মানে আপনার ন্যায্য মূল্যতে সরকারি রেটে দিতে চাচ্ছে না। সব ডিলারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এরকমই, আপনার ডিলার কাছে গেলে ন্যায্য মূল্যে সার নাই বলে তারা, কিন্তু ঠিকই পরে দেখায় যে আমাকে বললো নাই, কিন্তু ঠিকই ভ্যানে করে ভ্যান আপনার সাহায্য যাচ্ছে, আমরা দেখছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে সব জায়গায় মনিটর করা সম্ভব হচ্ছে না। এই লোকবল কম হওয়ার কারণে সব জায়গায় মনিটরিং করা, একদিকে আমরা মনিটরিং করলে আরেকদিকে এই কাজটা হচ্ছে। ঠিক আছে, লোকবল কম থাকার কারণে এগুলো হচ্ছে। খুচরা বিক্রেতারা আসলে সাধারণত সার সরাসরি সরকার থেকে বরাদ্দ পায় না, এবং বিসিআইসির একটা অংশ তারা হয়তো কিনে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বিসিআইসিকে বলেছি যে তারা যেন পুরা সার যেন খুচরা বিক্রেতাকে দিয়ে তার গোডাউন যেন ফাঁকা না করে। যদি এরকম কোনো মেসেজ থাকে তাহলে আমরা পরবর্তীতে সেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
আর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন সিন্ডিকেট নয়, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ পাচ্ছি না, 65% শর্টেজ থেকে যাচ্ছে, যার কারণে এই বাজারে আমাদের অজড়তার সৃষ্টি হচ্ছে। সার পাচার, অবৈধ মজুদ আর নির্ধারিত দামের চেয়ে বেশি নেয় চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে 9টি মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি বিভাগ, যেখানে 224 বস্তা সার জব্দ, 1,80,000 টাকা জরিমানা ও একজন ডিলারকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মাছরাঙা নিউজ ডেস্ক। আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। সাইবার হামলার শিকার ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেলের প্রার্থীরা, এমন অভিযোগ দলটির ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। বাম জোটের ভিপি প্রার্থী মেঘমোল্লার বসুর সংখ্যা কেন্দ্র না বাড়ালে বেশিরভাগ শিক্ষার্থী দিতে পারবেন না ভোট। মাহমুদ কমলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে আচরণ বিধিমালার 6 নম্বর ধারার 6 উপধারায় বলা আছে, ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচার চালানো যাবে না। বিজয় 71 হলে গিয়ে দেখা যায়, জুমা যেখানে আদায় করা হলো ঠিক সেখানেই নামাজ শেষে বিতরণ করা হচ্ছে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমের লিফলেট। একই কাজ করছেন ওই হলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী মাহফুজুর রহমানও। মসজিদের বারান্দায় লিফলেট দিতে দেখা গেল ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লাকেও। নামাজের পরে কথা বলে বা প্রচার আমরা মসজিদের বাইরে আছি, ভিতরে না, যেটা আমার কাছে মনে হয়। এখানে তো নামাজ পড়লো সবাই, ঠিক এই জায়গায় নামাজ পড়েছে আজকে জুমার নামাজ। এই যে দেখেন আমরা নামাজেরও বাইরে আছি, এটা তো বারান্দা। নির্বাচনী এই আচরণ বিধি নিয়ে দু ধরনের বক্তব্য নির্বাচন কমিশন কর্মকর্তাদের। বারান্দা মসজিদে না দেওয়াটা বেটার, আমরা একটা নোটিশ করছি চলে যাচ্ছে, যেটা দেখা যায় অসুবিধা নাই, সেটা তো সমস্যার কথা না। ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ, সাইবার হামলার শিকার হয়েছে তার প্যানেল। রিটার্নিং কর্মকর্তারা এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি। ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে। অলরেডি আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে। জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে, তাহলে ধরে নিব যে এই প্রপাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে। আচরণবিধি লঙ্ঘন করার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এবং ইলেকশনের দিনে আসলে কোনো ধরনের মেকানিজম হয় কিনা সেই সন্দেহটা আছে। তো আমরা মনে করি এই আর্মি পুলিশ র্যাবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে আনা। বাম জোটের ভিপি প্রার্থী মেঘমোল্লার বসু শঙ্কার কথা জানিয়ে বলেন, কেন্দ্র না বাড়ানোয় অনেক শিক্ষার্থী ভোট দিতে ব্যর্থ হতে পারেন। ওনারা 8টা বাড়াইছেন এবং 1 ঘন্টা বাড়াইছেন, তাতে হবে না। 8 মিনিটে সবাই ভোট দিয়ে বের হইতে পারবে না। দেখেন বিশ্ববিদ্যালয় এমনভাবে পুরো জিনিসটা করতেছে যে ভাই যে কয়জন খুশি আসুক, যে কোনো মূল্যে শেষ করে ইলেকশনটা শেষ করে দিয়ে বাইরে হয়ে যায়। সেটা দেখলে আমাদের কাছে মনে হয় যে গত 6 মাস 8 মাস ধরে যে আমরা শুনছি যে বিভিন্ন প্রার্থীকে জিতানোর প্রজেক্ট আছে, সেই কথাই মনে হয় সত্য। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে 28 পদে লড়বেন মোট 471 প্রার্থী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশিরভাগ প্রার্থী আজ গণসংযোগ করেছেন বিভিন্ন আবাসিক হলে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে নতুন করে দর বেড়েছে আটা, ময়দা, মসুর ডালের মতো মুদি পণ্যের। এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সবজি, মুরগি, ডিম, চাল সহ বেশ কিছু পণ্য। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে আগের মতো 80 থেকে 100 টাকা কেজি দরেই। 10 টাকা কমে ডিমের ডজন নেমেছে 135 থেকে 140 টাকায়। সোনালী মুরগির দাম স্থিতিশীল থাকলেও 5 থেকে 10 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকায়। 2 সপ্তাহের ব্যবধানে ডাল, আটা, ময়দার মতো মুদি পণ্যের দরও বেড়েছে। আটা, ময়দা কেজি প্রতি 6 থেকে 10 টাকা বেড়েছে। আর মসুর ডালে কেজিতে প্রায় 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। পাম তেলের দাম লিটারে 19 টাকায় কমানোর ঘোষণা দেওয়া হলেও এর কোনো প্রভাব নেই বাজারে, উল্টো বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরিবর্তিত রয়েছে চালের দর। গাছ 80 টাকা, বেগুন, লম্বা বেগুন আছে 80 টাকা কেজি, করলা আছে 80 টাকা, উস্তা 100 টাকা, নতুন আছে নতুন সিম হলে 200 টাকা কেজি, ভেন্ডি আছে 80 টাকা 70 টাকা, বটবুটি আছে 100 টাকা, লাউ পিস 80 টাকা পিস। দাম তেমন করে কমে নাই, সবজির দাম গত 1 মাস যাবতই বেশি আছে। তাছাড়া মাছ মাংসের দামও বাড়তি। কম আছে, লাল ডিম আগে সপ্তাহ ছিল আপনার 140 থেকে 45, এখন 135 থেকে 40।
বাউল সাধক লালন ফকিরের স্মৃতিধন্য কুষ্টিয়ায় চলছে সান ফাউন্ডেশন আয়োজিত দেশের অন্যতম লোকগানের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার খুলনা অঞ্চলের অডিশন পর্ব। এর আগে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে প্রথম অডিশন রাউন্ড সকাল 10টার দিকে শুরু হয়। দিনভর চলে যাচাই বাছাই। রাত 8:30টার পর এ ভেন্যুর চূড়ান্ত রাউন্ড শুরু হয়। প্রথম পর্বে ইয়েস কার্ড পাওয়া 19 জন এ পর্বে অংশ নিচ্ছেন। এ পর্বের অডিশন শেষে ইয়েস কার্ড প্রাপ্তরা সরাসরি ঢাকার অডিশনে যাওয়ার সুযোগ পাবেন। 4 থেকে 5 জনকে ইয়েস কার্ড দেয়া হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা। চূড়ান্ত পর্বে 4 জন বিচারকের দায়িত্ব পালন করছেন। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠান থেকে তাদের আটক করে ডিবিতে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে নৈতিক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত করে পদ থেকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সাথে বিতর্কিত ফোন কলের জেরে থাইল্যান্ডে শুক্রবার এই রায় দেয় সাংবিধানিক আদালত। 2008 সালের পর তিনি আদালতের রায়ে পদচ্যুত হওয়া থাইল্যান্ডের পঞ্চম প্রধানমন্ত্রী। এই রায়ের মধ্য দিয়ে থাইল্যান্ডে আগাম নির্বাচনের পথ খুলে যাচ্ছে। এছাড়া আদালতে পেতংতার্ন ও তার বাবা সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে চলা গুরুত্বপূর্ণ 3টি মামলার দ্বিতীয়টির রায় হওয়ার কথা রয়েছে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও 61 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন 19 জন। বৃহস্পতিবার গাজা সিটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজা সিটি দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। এটি গাজা উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র। তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটবে। এছাড়া সেখানে আশ্রয় নেওয়া প্রায় 10 লাখ প্যালেস্টাইনি বাস্তুচ্যুত হবেন। শেষ করছি রাতের সংবাদ, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলেছেন সিইসি। নির্বাচন হবে ইতিহাসের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা বিএনপি মহাসচিবের। ইসির রোড ম্যাপ, সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের। চাঁপাইনবাবগঞ্জে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না কৃষকরা। কৃষি বিভাগ বলছে সংকট নেই, ডিলারদের দাবি বরাদ্দ কম, তদারকির দাবি কৃষকদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। সবাইকে ধন্যবাদ।